আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানীয় দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আজকে কথা বলতে চাই কোরবানির একটি ওট বা গরুতে সর্বোচ্চ কতজন শরীক হতে পারবে। পরিবারের সামর্থ্যবান সকল সদস্যকে কি কোরবান দিতে হবে, নাকি শুধু পরিবারের একজনের পক্ষ থেকেই কোরবান দিলে দায়িত্ব আদায় হয়ে যাবে? এই প্রসঙ্গে আমরা সকলে জানি, একটি বকরি, একটি মেষ, ভেড়া বা দুম্বা শুধু একজন ব্যক্তি বা একটি পরিবারের পক্ষ থেকে কোরবান করা যায়। আর একটি গরু বা একটি ওট 1 থেকে 7 জন ব্যক্তি বা 1 থেকে 7টি পরিবারের পক্ষ থেকেও কোরবানি করা যায়। তবে এই সংখ্যা জোর বা বেজোর হওয়া আবশ্যক নয়। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 7 পর্যন্ত শরীক হওয়া যায়। এটাই আমরা জেনে আসছি। কিন্তু ইদানিং কোন সম্মানীয় আলেম বলছেন, শুধু সফর অবস্থায় একটি গরু বা একটি ওটে 7 ব্যক্তি শরীক হতে পারবে, মুকিম অবস্থায় এইভাবে 7 জন শরীক হতে পারবে না। তারা দলিল হিসাবে হযরত জাবের থেকে বর্ণিত হাদিস উপস্থাপন করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নাতামাত্তাউ ফি হাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযবাহুল বাকারাতা আন সাবআ ওয়াল জাযুরা আন সাবআ ওয়া নাশতারিকু ফিহা। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2807। হযরত জাবের বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা যখন তামাত্তু হজ করতাম, তখন আমরা 7 জনে মিলে একটি গরু কোরবান দিতাম, 7 জনে মিলে একটি ওটও কোরবান দিতাম। হযরত জাবের থেকে বর্ণিত আরেকটি হাদিস, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়া। হযরত জাবের বলেন, আমরা হুদাইবিয়াতে আল্লাহর হাবিবের সাথে নহর করেছি, ওট কোরবান করেছি। আল বাদানাতা আন সাবআ, 7 জনে মিলে একটি ওট, ওয়াল বাকারা আন সাবআ, এবং আমরা 7 জনে মিলে একটি গরুও জবেহ করেছি। আবু দাউদ হাদিস নাম্বার 2809। এই হাদিসগুলোকে দলিল হিসাবে উপস্থাপন করে ওনারা বলতে চান, সফর অবস্থায় শুধুমাত্র 7 জনে মিলে ওট অথবা গরু জবেহ করা যাবে। এই হাদিসগুলোতে হজ্জের সময় দমে শুকর হিসাবে কোরবানি করা প্রসঙ্গে মূলত আলোকপাত হয়েছে। তবে এই হাদিসগুলোতে আমরা মৌলিকভাবে 2টি জিনিস দেখতে পাই। একটা হচ্ছে তামাত্তু হজে দমে শকর দিতে হয়। দ্বিতীয়, একটি ওটে বা গরুতে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। এটা ওই হাদিসে সুস্পষ্টভাবে এসেছে। কিন্তু কোরবানিতে 7 জন শরীক হতে পারবে না এমন কোনো কথা এই হাদিসে বর্ণিত হয়নি। উপরন্তু হাজ বা অন্য যে কোনো সফর ব্যতীত সাধারণভাবেও একটি গরু বা একটি ওটে 7 জন ব্যক্তি অথবা 7টি পরিবার শরীক হতে পারবে, এ মর্মে কিন্তু আলাদা হাদিস রয়েছে। সেটা হযরত জাবের থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল বাকারাতু ওয়ান সাবআ ওয়াল জাযুরু ওয়ান সাবআ। আবু দাউদ হাদিস নাম্বার 2808। বিশ্বনবী বলছেন, একটি গরু, একটি ওট 7 ব্যক্তি অথবা 7 পরিবারের পক্ষ থেকে জবেহ করা যাবে। এই হাদিসে সফর বা হজের উল্লেখ নেই। এই হাদিস দ্বারা সাধারণভাবে একটি ওট বা একটি গরুতে 7 জন বা 7 পরিবারের শরীক হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আশা করি এই বিষয়ে আর সংশয় থাকার কথা নয়। যেহেতু আমরা সাধারণভাবেও 7 জন মিলে গরু বা ওট কোরবান করা যায়, আলাদা হাদিস পেয়েছি, সুতরাং আমাদের সংশয় দূর হয়ে যাওয়ারই কথা। প্রশ্ন হতে পারে, এই হাদিসগুলোতে 7 ব্যক্তি বা 7 পরিবারের কথা তো উল্লেখ নেই, সাধারণভাবে আন সাবআ অর্থাৎ 7-এর পক্ষ থেকে কোরবান করা বলা হয়েছে। তার উত্তর হলো, কোরবানি পুরো পরিবারের উপরে একটি ওয়াজিব হয়। পরিবারের লোক 1 জন থাকুক আর 10 জন থাকুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। আবু দাউদ হাদিস নাম্বার 2788। আল্লাহর হাবিব বলছেন, হে মানুষ শোনো, প্রতি পরিবারে প্রতি বছরে একটি কোরবান দিতে হবে। তাহলে এখানে পরিবারের পক্ষ থেকে একটির কথা বলা হয়েছে। যৌথ পরিবারে সামর্থ্যবান 1 বা একাধিক যতজনই থাকুক না কেন, পুরো পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট। স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, দুজন 2টি দিতে হবে জরুরি নয়, একটি দিলে হবে। যদি কেউ বেশি দিতে চান, তার নফল ইবাদত হিসাবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন পশু জবেহ করতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। হে আল্লাহ,
আপনি এটা কবুল করুন মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে। আবু দাউদ হাদিস নাম্বার 2792। তাহলে বোঝা যায় একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু যথেষ্ট, বেশি দিলে সওয়াব বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে দিন মেনে চলার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।